ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত 22 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। দর্শক, যেমনটা আপনাদের আসলে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে আজ সকাল আনুমানিক 10:40 দিকে যেই মারাত্মক ভূমিকম্পের ঘটনা ঘটেছিল, সেই ভূমিকম্পে কিন্তু আহত হয়ে এখন পর্যন্ত 22 জনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এবং আপনাদের এই মুহূর্তে আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে যেসব শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা আহত হয়েছিলেন, তারা কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং জরুরি বিভাগে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ সকালে কিন্তু রিখটার স্কেলের যেই মাত্রা, সেই মাত্রা অনুযায়ী 5.5 মাত্রার কিন্তু একটি ভূমিকম্প হয়েছিল এবং সেটি প্রায় 15 সেকেন্ড দীর্ঘ ছিল। এবং সেই দীর্ঘ ভূমিকম্পের কারণে বেশ কয়েক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ভবন হেলে পড়ার মতো ঘটনা ঘটেছে। এবং একই সাথে কিন্তু রাজধানীর বংশালে আপনারা নিশ্চয় জানেন যে 3 জন নিহত হয়েছেন। এবং একই সাথে যারা এই ঘটনায় আহত হয়েছিলেন তারা কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং এসে তারা চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ যেমনটা দেখাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক চিকিৎসা নেওয়ার জন্য আহতরা আসছেন এবং তাদেরকে জরুরি বিভাগেই কিন্তু চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে এবং সেখানেই কিন্তু তারা চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে কিন্তু দীর্ঘ লাইন হয়ে গেছে এবং সেখানে যেসব আহতরা এসেছিলেন তারা কিন্তু একের পর এক চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে বেশ কয়েকজন, অর্থাৎ আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে মোট 22 জন কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছিলেন। এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে জরুরি বিভাগের ভেতরেই কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু যেসব আহতরা এসেছিলেন তাদের কিন্তু একটি লম্বা লাইন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 10:40 দিকে কিন্তু ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছিল এবং যেটি কিন্তু আসলে যার উৎপত্তি স্থলই ছিল বাংলাদেশ এবং সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 এবং সেই ভূমিকম্পের কারণে কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু আহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাদের চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে ভূমিকম্পের মাত্রায় কিন্তু অনেকে প্যানিক অ্যাটাক হয়ে কিন্তু হলের বিভিন্ন ফ্লোর থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ঝাঁপিয়ে পড়ে বেশ অনেক গুরুতরভাবে আহত হয়েছেন, বেশ কয়েকজনের পা ভেঙে গেছে। এবং একই সাথে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের যে ভিপি, তিনিও কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে কিন্তু লাফ দিয়ে আহত হয়ে পড়েছিলেন এবং তার পাও ভেঙে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে যেমনটা আসলে আমরা দেখছি যে একের পর এক সেসব আহতরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আসছেন এবং সেখানে এসে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন।